ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা আলোচনা করব 17টি গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নিয়ে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কবে কোন মামলার শুনানি রয়েছে সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, যাতে করে একটা সাধারণ ধারণা পাওয়া যায় যে কোন মামলা কবে উঠছে। তো চলুন শুরু করা যাক। আমরা জানি যে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে একটা সামার ভ্যাকেশন চলছে বর্তমানে। তো এই সামার ভ্যাকেশান খুব দ্রুত শেষ হচ্ছে। হাইকোর্টের ক্ষেত্রে এটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আগামী 10ই জুন কিন্তু শেষ হচ্ছে, মানে ওই দিনই কোর্ট ওপেন হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে এখন একটু সময় লাগবে। তো মোদ্দা কথা, আপাতত হাইকোর্টের দিকে আমরা একটু বেশি ফোকাসড হই, কেন হাইকোর্টে একাধিক মামলা রয়েছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত, এবং এছাড়া অন্যান্য বেশ কিছু নিয়োগ সংক্রান্ত মামলা রয়েছে। এবং সুপ্রিম কোর্টে তাকিয়ে থাকতে হবে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা। তো চলুন আমরা শুরু করে নিই, কোন ম্যাটার কবে আছে দেখে নিই। তো নাম্বার 1, 2014 টেট ওএমআর শান্তনু সিটের মামলা। তো এই মামলাটিতে বেশ অনেক পার্টি এখানে অ্যাড হয়েছে। সেই মামলাটিতে রেসপন্ডেন্ট পার্টি সংখ্যা বেড়েছে। তো সেক্ষেত্রে এখানে অ্যাপিলেন্ট পার্টি অর্থাৎ তারাও সংখ্যাটা বাড়িয়ে ফেলেছে। তো দেখা যায় কি, হয়তো 24শে জুন জাস্টিস আশার মান্তাসারের কোর্টে কোর্ট নাম্বার 13তে এই মামলাটি উঠছে। নেক্সট খুব হাইলাইটেড একটি মামলা, সেটা হচ্ছে 32,000 প্রিয়াঙ্কা নস্কর মামলা, যেটাতে 42,949-এর মধ্যে যে 32,000 শিক্ষক নন ট্রেন ছিলেন তৎকালীন সময়ে তাদের চাকরি বাতিল করে দেয় সিঙ্গেল বেঞ্চ। পরবর্তীতে সেই মামলা ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আসে। সেই মামলায় কিন্তু এখন ডিভিশন বেঞ্চ কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ জাস্টিস হরিশ টন্ডন স্যারের বেঞ্চে এই মামলা পুনরায় মেনশন করে এটাতে তুলতে হবে, এবং সেকেন্ড উইক অফ জুন এরকম একটা সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। তো সেকেন্ড উইক অফ জুনে কিন্তু এই প্রিয়াঙ্কা নস্কর মামলাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। থার্ড হচ্ছে ডিএলএড 2022, যেটা সুপ্রিম কোর্টের মামলা, এসসি এখানে সুপ্রিম কোর্ট। তো 23/7 অর্থাৎ 23শে জুলাই মামলার শুনানি রয়েছে। সেখানে 11,765 যে নিয়োগ, সেখানে যে বাকি থাকে সিট, সেই সিটে কারা দাবিদার সে বিষয় নিয়ে একটি মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। তো সেই মামলাটি কিন্তু 23/7 অর্থাৎ 23শে জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। নাম্বার 4, এখানে টেট 2022-এর যে প্রশ্নগুলো মামলা, যেখানে গিয়ে যাদবপুর ইউনিভার্সিটির একটা বেশ ওখানে একটা পর্যবেক্ষণ নিরীক্ষণ টিম তৈরি করে দেওয়ার কথা বলেছিলেন জাস্টিস আশার মান্তাসা, মানে এক্সপার্ট কমিটি গঠন করার কথা বলেছিলেন, এবং প্রায় 23টি প্রশ্নগুলোর অভিযোগে মামলা দায়ের হয়। সে বিষয়ে আমরা আগে ভিডিও করেছি। তো সেই মামলা সিঙ্গেল বেঞ্চের অর্থাৎ জাস্টিস আশার মান্তাসারের কোর্টে এই মামলা পরবর্তী শুনানি রয়েছে 19/6/2024 তারিখে। আর এই মামলাটিকে চ্যালেঞ্জ করে, অর্থাৎ এই যে প্রায় 76টা মামলা দায়ের হচ্ছে প্রশ্নমূল নিয়ে, তো সেটার যে রায় দিয়েছেন জাস্টিস আশা মান্তা স্যার, সেটাকে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছে, এবং সেই ডিভিশন বেঞ্চে বর্তমানে জাস্টিস হরিশ টন্ডন স্যারের বেঞ্চেই এই মামলা পুনরায় হবে। তো 10/6 তারিখে পর্ষদ আবার যদি মেনশন করে, এবং লিস্টেড আছে 10/6 তারিখে, তো সেই মামলা যদি 10 তারিখে কোনো রকমের মেনশনিং হয়ে যায়, তো খুব দ্রুত এই মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে। তো এই গেল মোটামুটি 5টি মামলার আক্ষরিক আলোচনা আমরা করে ফেললাম। তো এরপরে আমরা দেখে নেব নাম্বার 6, সেখানে কোন কোন মামলার শুনানি রয়েছে। 6 নম্বরে হচ্ছে WB এনআইএস একটি মামলা, যেটা 11,765-তে এনআইএস বসতে পারবে কি পারবে না, যদিও এর ফলাফল এর আগেই সুপ্রিম কোর্ট বা একাধিক জায়গা থেকে হয়ে এসেছে, তবুও এই মামলার গুরুত্ব অনেকটা, কারণ এখানে আবার অনেক কিছু ব্যাপার আছে যেটা নিয়ে আমরা আগে ভিডিও করেছি। তো WB এনআইএস এর মামলা, যেটা 24/6 তারিখে রয়েছে জাস্টিস আশা মান্তাসারের কোর্টে, দেখা যাক সে মামলাতে কী হয়। আর দেন একাডেমিক মামলা, অর্থাৎ 2005 এরকম একটা সময়ের আগে বা পরে যে তরুণ এবং পুরাতনের যে একটা লড়াই, ঠিক আছে, তো সেই লড়াইয়ের একাডেমিকের একটা সাযুজ্য আনার জন্য এই মামলাটি করা হয়। তো সেক্ষেত্রে সেই মামলা 10/6/2024 থেকে উঠতে চলেছে জাস্টিস রাজেশ মান্তাসারের কোর্টে। দেন পরের নামা চলেছে নাম্বার 8, রমেশ মালিক সিঙ্গেল বেঞ্চের মামলা, যে মামলাতে একাধিক বিষয় রয়েছে, লিপস অ্যান্ড বাউন্স, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, এবং একাধিক বিষয় এখানে রিভিল হয়, এবং সিবিআই ইনভেস্টিগেশন এখানে দেওয়া রয়েছে, এবং প্যানেল প্রকাশ 42,000 এবং 42,949 এবং 16,500 প্যানেল প্রকাশ বা প্রোডাকশনের একটি অর্ডার সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল। তো সেই মামলা সিঙ্গেল বেঞ্চে রয়েছে 12/6 অর্থাৎ 12ই জুন কিন্তু এই মামলার শুনানি রয়েছে।
আবার এই রমেশ মালিক মামলাকে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে যে প্যানেল প্রোডাকশন যাতে না করা হয়, সেই মামলার হিয়ারিং কিন্তু আবার হরিস্টেন অ্যান্সারের বেঞ্চে রয়েছে। সেটা হচ্ছে 18/6 অর্থাৎ 18 জুন 2024 তারিখে কিন্তু রয়েছে। দেন পরে চলে আসছি 10 নম্বরে 5% প্যানেল 42/949 রাকেশ মণ্ডল মামলা, যে মামলাতে কিন্তু নেক্সট ডেট নট গিভেন রয়েছে, অর্থাৎ 32,000 প্রিয়াঙ্কা লস্কর ম্যাটার না মিটলে এই 5%-এর কোনো সুরাহা বা শুনানি কিন্তু সম্পন্ন হবে না। দেন চলে আসি পরেরটা 11 নম্বরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটি কেস রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কেস, যেখানে ওবিসি এ ওবিসি বি সিট ভ্যানিশ হয়ে গেছিলো সেই সোনার কেলা সিনেমার মতন। তো সেই মামলাটা 24/6 যেদিনকে ওএমআর সিটের মামলা রয়েছে সেদিনই কিন্তু এই মামলার শুনানি থাকবে। দেন চলে আসি ভারতের নর্থ 24 ডিস্ট্রিক্ট কেস, যেখানে 661টা শূন্য পদ এখনও রয়ে গেছে বলে পিটিশনারদের দাবি করছে। সেই মামলা 10ই জুন কিন্তু লিস্টেড রয়েছে, এখন শুনানি হবে কি হবে না সেটা তো কজ লিস্ট দেখলে বোঝা যাবে যে কত নম্বর আইটেমে আছে। তো এই মোটামুটি গেল 6 থেকে 12 নম্বর আইটেম আমরা আলোচনা করে ফেললাম। এবার আমরা চলে আসি নাম্বার 13তে রয়েছে 15 ডিস্ট্রিক্ট যে মামলা, 15 ডিস্ট্রিক্টের কাট অফ কেস রয়েছে, যেটা 24শে জুন জাস্টিস সামান্তা স্যার ঠিক করেছেন, কারণ ওই দিন শান্তনু সিটের ওএমআর মামলার ভাগ্য নির্ধারণ করছে। তো সেক্ষেত্রে 3টি রিক্রুটমেন্টের যেমন ভাগ্য নির্ধারণ হয়ে যাবে, সেই সাথে 15 ডিস্ট্রিক্টের কাট অফ কেস, এটা 42,949 একটি কাট অফ মামলা, যেখানে 15টা ডিস্ট্রিক্ট নিয়ে করা হয়েছিল, একাধিক রিট পিটিশন এখানে দাখিল হয়েছিল, সেই মামলা কিন্তু 24শে জুন রাখা রয়েছে। দেন পরবর্তী ক্ষেত্রে 14 নম্বর রয়েছে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা, এটা সুপ্রিম কোর্টে রয়েছে, যেটা 17ই জুলাই কিন্তু সুপ্রিম কোর্ট খোলার পর একটি নির্দিষ্ট টাইমে সিজেআইয়ের বেঞ্চে অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চে কিন্তু 3 সদস্য জাস্টিস যারা রয়েছেন তাদের বেঞ্চে কিন্তু এই মামলা শুনানি হবে 17ই জুলাই। দেন পরবর্তীতে চলে আসে নাম্বার 15 পিএসসি ফুড এসআই, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে ফুড সাব ইন্সপেক্টর গ্রেড 3 পরীক্ষা হয়, সেক্ষেত্রে একাধিক প্রশ্ন ভুলের মানে প্রশ্ন ফাঁস হয়ে গেছিলো, এরকমভাবে অভিযোগ ওঠে, একাধিক দফায় পরীক্ষাটা হয়েছিল। তো সেক্ষেত্রে 44টা এফআইআর দায়ের করে বিভিন্ন থানা, তো সেগুলো নিয়ে একটি মামলা জটিলভাবে একটি মামলা চলছে। তো সেই মামলার পরবর্তী শুনানি কিন্তু 31শে জুলাই। নাম্বার 16তে রয়েছে সিভিল জাজ রিজার্ভেশন কেস, অর্থাৎ রিজার্ভেশন ভায়োলেশন করে সিভিল জাজের নিয়োগ হয়েছে, সে নিয়ে একটি মামলা হচ্ছে, সেই মামলা কিন্তু 17ই জুন কিন্তু উঠতে চলেছে। দেন একদম লাস্ট চলেছে 17 নম্বর 3929 আইটিআই কেস, অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করছেন। তো রিভিউ স্টেজে কিন্তু এটা রয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশন এখনও ফাইল হয়নি, তো রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল হোক, দেন তারপর আপনাদের এই বিষয় সম্পর্কে জানাবো। তো এই হলো মোটামুটিভাবে 17টা কেস, যে কেসগুলো সম্পর্কে আপনারা ওয়াকিবহল মানে জানার জন্য কৌতূহলে বিভিন্ন প্রশ্ন করছিলেন, তো তারই একটা ছোট্ট ভিডিও দিয়ে সেগুলোকে আমরা দেখিয়ে দিলাম যে কবে কোন মামলার শুনানি হতে চলেছে। যদি এরপরে ফার্দার কারো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে গিয়ে জানান যে কোন মামলার বিষয়ে আপনারা জানতে চাইছেন, তো সে বিষয় নিয়ে যদি পরবর্তীতে একাধিক এরকম মামলার বিষয়ে আপনারা জানতে চান, তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে আরেকটি এরকম ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকটা কেসের বিশদ বিবরণ নিয়ে আমাদের ভিডিও কিন্তু ধারাবাহিকভাবে আসছে এবং আগামীতেও আসতে থাকবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।